যে তোমাকে ভালোবাসে সে দিন শেষে একটা কারণ খুঁজে বের করে থাকার জন্য, আর যে ভালোই বাসে না সে কারণ খুঁজে হারিয়ে যাওয়ার জন্য। মানুষের কাছে যত বেশি আশা করবেন তত বেশি কষ্ট পাবেন। মানুষ হচ্ছে সবচেয়ে বড় বেঈমান। যার কাছে যত বেশি আশা রাখবেন সে আপনাকে তত বেশি ঠকাবে। রাগ সবার উপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা যায় কেবল তার উপরেই রাগ করা যায়। প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে। আর যদি তুমি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজ চোখে দেখতে পাবে। কে বিশ্বাস করব, মানুষকে? মানুষ তো বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর। সাপ ছোবল দেয় আত্মরক্ষার জন্য, আর মানুষ ছোবল দেয় স্বার্থ রক্ষার জন্য। জীবনে ভালোবাসার মানুষের চেয়ে ভালো রাখার মানুষের ভীষণ প্রয়োজন। ভালোবাসতে তো সবাই পারে, কিন্তু ভালো রাখতে পারে কজন? যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না। বেঈমান বিশ্বাসঘাতকদের পথ চেনা হয়ে গেলে আপনার পথে সে কাঁটা বিছিয়ে দেবে। কি ভাবছো, ঠকে গিয়েছ কারো মিথ্যা সম্পর্কের কাছে? তবে একটা কথা সব সময় মনে রেখো, সৃষ্টিকর্তা কখনো কাউকে ঠকান না। হয়তো জিতিয়ে দেন, আর না হয় শিখিয়ে দেন। কোনো আত্মীয়কে পরীক্ষা করতে হলে তাকে এই 3টি প্রশ্ন করো। নাম্বার 1, আমি খুব অভাবে আছি, আমায় কিছু টাকা দিতে পারবে? নাম্বার 2, আমায় একটা কাজের জোগাড় করে দিতে পারবে? নাম্বার 3, আমি তোমার বাড়িতে আসতে চাই, কয়েকদিন আমায় থাকতে দেবে? কিছু মানুষ অন্যের ভুল ধরার জন্য ব্যস্ত থাকে, কখনো নিজের ভুল লক্ষ্য করে দেখে না সে নিজে কেমন। এক ফোঁটা চোখের পানি ঝরার চেয়ে এক ফোঁটা রক্ত ঝরা অনেক ভালো। কারণ এক ফোঁটা রক্ত বের হলে তেমন কষ্ট বোঝা যায় না, কিন্তু এক ফোঁটা চোখের পানি বের হলে পুরো হৃদয়টা চিরে বের হয়। মা ছাড়া যেমন দিন ভালো যায় না, বাবা ছাড়া যেমন সংসার চলে না। যাদের মা নেই তাদেরও দিন যায়, যাদের বাবা নেই তাদেরও সংসার চলে। কিন্তু এই অনুভূতিটা একমাত্র এতিম ছাড়া কেউ বুঝতে পারে না। স্বার্থ থাকলে ময়লা কাপড় থেকেও সুগন্ধি আসে, আর স্বার্থ ফুরিয়ে গেলে সুগন্ধিযুক্ত কাপড় থেকেও দুর্গন্ধ আসে। এটাই বাস্তব।